আমাদের পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের লাভদায়ক অন্যতম ক্ষেত হচ্ছে ওলকচুর ক্ষেত। এই ওলকচুর ক্ষেত কিভাবে রোপণ করা হয় এবং কোন মৌসুমে রোপণ করা হয় আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকেন। এই ওলকচু ক্ষেত মূলত বাংলা বছরের বৈশাখ মাস থেকে শুরু করে বৈশাখ মাস শেষ পর্যন্ত রোপণ করা হয়। রোপণের সময় কোনো কিছু লাগে না এবং একদম সিম্পল এবং এই কোনো সার দেয়া লাগে না। এই ওলকচু ক্ষেতের মূলত প্রধানতম খাদ্য হলো তাদের গোবর। যদি রোপণের সময় গোবর দেয়া হয় আর কোনো ব্যাকটেরিয়া এবং ফরমালিন আর ওষুধ এখানে দেয়া লাগে না। যেমন তাই ধরেন আমরা যদি রোপণের সময় গরুর গোবর, ছাগলের গোবর দিয়ে থাকি আর কোনো ওষুধ বা ইউরিয়া যে কোনো টিএসপি সার কোনো কিছু দেয়া লাগে না। মূলত এই ওলকচু ক্ষেতের পাশাপাশি আমরা আরও অনেকটাই রোপণ করি। যেমন ধরেন এই ভুট্টা রোপণ করি। এই যে ভুট্টা, আমি ভুট্টার সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই ওলকচু ক্ষেতের পাশাপাশি মানে ওলকচু ক্ষেতের মাঝামাঝি এই যে আমরা এই যে দেখেন কতগুলো ভুট্টা ধরেছে, এই ভুট্টাগুলো ওলকচু ক্ষেতের মাঝখানে রোপণ করা হয়। মানে একটু ফাঁক করে ওলকচুর ক্ষেতের ওলকচুর পাশাপাশি তারপরে এই ভুট্টাও রোপণ করা হয়। আর তার পাশাপাশি যেমন তাই ধরেন আমাদের পাহাড়িদের মামরা বলে এই যে শশা এই শশাগুলো রোপণ করা যায় এই ওলকচু ক্ষেতের। আরও রোপণ করা যায় যেমন তার পাশাপাশি যেমন ধরেন ঝিঙা ক্ষেত, আরও আখের ক্ষেত, মানে এর পাশাপাশি ওলকচু ক্ষেতের পাশাপাশি অনেক কিছু রোপণ করা যায়, শুধু ওলকচু না। তার জন্য বলি আমাদের পাহাড়িদের এই পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষদের জন্য লাভদায়ক ক্ষেত অন্যতম ক্ষেত হলো এই ওলকচুর ক্ষেত। এই ওলকচু ক্ষেত যদি ওজন 1 কেজি ওজন করে একটা ওলকচু রোপণ করা হয়, সেই ওলকচু হবে 12 থেকে 13 কেজি ওজনের। এই যে আমি আরও ভুট্টার সামনে এসেছি, এইগুলো হচ্ছে ভুট্টা। ওলকচু ক্ষেতের মাঝামাঝি রোপণ করা হয়েছে ভুট্টাগুলো। তো গাইস, আপনারাও যদি চান লাভদায়ক ক্ষেত করতে চান, ওলকচু ক্ষেতই করবেন, কারণ ওলকচুতে অনেক লাভ, অল্প সময়ে অনেক লাভ। যেমন ধরেন বৈশাখ মাসে যদি রোপণ করা হয়, বৈশাখ মাস থেকে শুরু করে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তার মানে 3 মাসের মধ্যে এগুলো তুলে ফেলা হয় বা এই ওলকচুগুলো মাটি থেকে তুলে আর বাজারে বিক্রি করা হয়। প্রতি কেজি 80 থেকে 100 টাকা করে বিক্রি করা হয়। যেমন ধরেন যদি 1 কেজি ওজনের আমি একটা ওলকচু লাগাই, সেটা যদি 12 কেজি হয়, তাহলে কচুর দাম যদি হয় 100 টাকা বা 80 টাকা ধরেন, এই মানে যে বীজটা লাগাইছি ওইটা আর কি, যদি 1 কেজি ওজনের হয়, যদি ওইটার দাম 80 থেকে 100 টাকাও হয়, যদি সেই ওলকচুটা 3 মাস পর যদি 12 কেজি হয়, তাহলে আমি যদি 100 টাকা করে বিক্রি করি, তাহলে ওই দাম পড়বে 1200 টাকা। তাহলে খরচ হবে নিজের পারিশ্রমিক তো থাকবে, তারপরেও ওইখানে 2 থেকে 300 টাকা খরচ, একটা 1 কেজির দাম, 1 কেজি ওলকচুর বিক্রি হবে 1200 টাকা। তার মানে পুরো 300 টাকা বাদ গেলে 900 টাকা, 8 থেকে 900 টাকা বিক্রি করা হয় এবং 8 থেকে 900 টাকা নিজের নিজের লাভ হয় আর কি। সো বন্ধুরা, যদি আপনারাও লাভদায়ক ক্ষেত করতে চান, তাহলে ওলকচু ক্ষেতই করেন। তাই ভিডিওটা আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবো।